দেখছেন লাইভ। এখন রাত 2:30। আমরা সুগন্ধা বিচ থেকে যাচ্ছি রিসোর্টের দিকে, ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টে। মাশাল্লাহ, আজ 31st নাইট, নতুন একটি বছর যা 2026। হ্যাপি নিউ ইয়ার 2026, সুস্বাগতম নতুন একটি বছর যা 2026। হ্যাপি নিউ ইয়ার। ক্যামেরাটা ঘুরে দিচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচ থেকে যাওয়ার যে পথ, কিভাবে যাচ্ছি আমরা। এটা কি গাড়ি বলে? এটা অটো। একটা অটো, অনেক লোক আছে এখানে। 8-10 জন লোক আছে। আমরা যদি অত লোক না, আমরা 11 জন লোক টোটাল, কিন্তু আমরা আরেক গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছি 50%, অর্থাৎ 5 জন পাঠিয়ে দিয়েছি। আমরা 6 জন এখানে। মাশাল্লাহ, দেখেন লাইভ। আমরা সুগন্ধা বিচ থেকে যাচ্ছি ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টে। কনকনা শীত এবং হিমেল হাওয়া বইছে, গায়ে লাগছে আমাদের। এতক্ষণ হই হল্লার মাঝে ঠান্ডা অনুভব করতে পারিনি আগে। যাই হোক বন্ধুগণ, বৃহৎ সম্মানে ভালোই কাটলো দিন। আজকে শোকের এই দিনে 3বার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করে আছেন ভোর 6টায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মৃত্যুকে কেন্দ্র করে শোকের দিন ঘোষণা এবং আতশবাজি নিষিদ্ধ বিধায় আতশবাজি এবং লোকের আনাগোনা অনেকটা কম ভিজে আজকে। যাই হোক, তারপরেও শোক এবং নতুন বছরকে স্বাগত একই সাথে পালন করা খুব সুন্দরভাবে, আমি মনে করি সহনশীলতা বজায় রেখে। খারাপ হয়নি এখানে। নতুন বছরকে স্বাগত জানানো এবং শোককে পালন করা, ধারণ করা, সবই ঠিক আছে। যেন অবমাননা হয়নি কোনোটাই। মাশাল্লাহ, আমাদের পূর্বে পরিকল্পিত আগের এই সমস্ত কিছু টিকিট নেওয়া, রিসোর্ট বুকিং দেওয়া, এরকম যদি না হইতো আমরা হয়তো বা আসতাম না এইভাবে, এরকম সিচুয়েশনে। আর এগুলো সাধারণত ফ্যামিলি ট্যুর, ঢাকার বাহিরে কক্সবাজারের মতো সমুদ্র সৈকতে এলে 15-20 দিন আগেই সমস্ত কিছু বুকিং দিয়ে এবং টিকিট কেটে ঠিক করে রাখতে হয়। এটা প্রত্যেকেরই জানা। যাই হোক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন লাইভে সুগন্ধা গেস্ট হাউস, সুগন্ধা বিচের বিপরীতে এই হোটেলগুলা। এখানে খুবই ডিমান্ডেবল, এগুলা পাওয়া গেল না কোনোভাবে। আমরা অনেক পূর্বে যোগাযোগকালে তাদের অনেক ডিমান্ড নিয়ে বসেছিল তারা। এই যে মেরিন প্লাজা, গত বছর এখানে একদিন থেকে আমরা গেছিলাম ইলেগ্রোসইস সামনে, অনেক স্ট্যান্ডার্ড মানে হোটেল। সেই হোটেলও এবার উঠতে পাইনি এতটা আগে যোগাযোগ করে। যাই হোক, তারপরে আল্লাহ নিরাশ করে না কাউকে, কোনো না কোনোভাবে আমরা প্যাকেজ কন্ট্রাক্টের মাধ্যমে 31st নাইট ডেজে সহ ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টে বুকিং দিয়ে আসি। ঢাকা থেকে অদূর কক্সবাজার পর্যটন হিসেবে আমরা সুগন্ধা বিচে আজকে 31st নাইটে আসার উদ্দেশ্য। শোকের এই ঘোষণায় সাবেক 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সমস্ত বিনোদন, আতশবাজি নিষিদ্ধ ঘোষণাকালে আমাদের ডিজে পার্টি আজকে বন্ধ রাখে হয় না কোনোভাবে। সেজন্য আমরা সুগন্ধা বিচে কিছুটা সময় কাটিয়ে এখন ন্যারাবল রাত 1:45 যাচ্ছি রিসোর্টের দিকে। বন্ধুগণ, সকলের কাছে দোয়ার প্রত্যাশা যেন সুস্থ সুন্দরভাবে আমরা ফিরতে পারি আমাদের রিসোর্টে। কোনোরকম কোনো সমস্যা দেখা
আঘাত না ঘটে সেই দোয়ার প্রত্যাশা, এবং আমাদের এই পারিবারিক ট্যুরকে আল্লাহ যেন কবুল করে নেন, সুন্দরভাবে ট্যুর শেষে আমরা ফিরতে পারি আমাদের গন্তব্যস্থল ঢাকা। সকলের কাছে দোয়ার প্রত্যাশা। সেই সাথে আরও আশা আপনাদের কাছে সমগ্র পৃথিবীর মুসলমানদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে দেখ, সেই দোয়ার প্রত্যাশা। অন্যদিকে পৃথিবীর সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তি জান্নাত কামনা। আমার পক্ষ থেকে আপনাদের জন্য, আপনারা যারা দেখছেন আমার লাইভ এবং দেখবেন, প্রত্যেকের পরিবারের জন্য আমার নিষ্পাপ মন থেকে দোয়া, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। শুভরাত্রি। আমরা ঢুকে গেলাম ডলফিন মোড় হয়ে রিসোর্টের দিকে, অনেকটা এগিয়ে এসেছি, কাছাকাছি। মাসাল্লাহ, আমি আর লাইভটা দীর্ঘায়িত করবো না। আমার সাথে সংযুক্ত যারা যারা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। পলাশ খান, আপনি দেখতে চান, আপনাকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনি সবসময় দেখেছেন, এখনও দেখতেছেন এবং দেখবেন, আমার সাথে থাকবেন। আপনার প্রতি আমার শুভকামনা। আপনার পরিবারের প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসা। আমি আর দীর্ঘায়িত করছি না লাইভটা বন্ধুগণ। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন প্রত্যেকে। রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিবডি। থ্যাংকস অল। আল্লাহ হাফেজ।